বীর সন্তান। ওরে আমি তোকে কন্যা বলেই মানি না। আজ ঠাকুরের সঙ্গরূর যখন তুই এসেছিস, আজ আমি তোকে বাঁচিয়ে রাখবো না। দেবর্ষী, আজ এই কন্যাকে সত্যই আমি বন্যার জলে ভাসাবো। ওরে সতীনী, যত কষ্টের মনে তোর এই নয়ন, তুই আমার ঠাকুরকে ভুলিয়েছিস না। জগতের যতগুলো ঠাকুরকে যতটা ভুলাতে পারিস, তাই আমি এই কুশাকুশির ঘরে তুই কম নয় আমি তোকে আদত্ত করে আমার কন্যা, এটা যে তোমারও কন্যা, কেন কন্যাটি নয়টা তুমি অন্ধ করে দিয়েছো? মানে পিতা, তোকে তো আসতে আমি নিষেধ করেছি। পিতা গো, কেন কেন আমার সঙ্গে এসেছিস? বলো না পিতা। দেবর্ষী, আমার আমার কন্যা অন্ধ করেছে পিতা। মানে তোকে কাকে বলেছি, কেন আমার কথা শুনলি না বল? পিতা, ঠাকুর শোনো শুনছি, কিসের দয়া কিসের মায়া, কেন তুমি বিশ্বাস করতে পারছি না? বিশ্বাস করবো আমি বলতে পারবো। আমার কন্যা, তোমরা যদি আমার কন্যা, তোমার কন্যা তোমারও কন্যা। আমি মানি না। কেন জানো? একদিন তুমি নদীর ঘাটে আমার অভিশাপ করেছিলে, আমি আর গর্ভ মাঝে ধারণ করতে পারবো না। তার এই কন্যা কোথা থেকে এলো? আমি মানি না ঠাকুর। হ্যাঁ বলো। কেন তুমি বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করতে পারছি না কারণ তুমি আমার সতীনী নিয়ে এসেছো। না দুর্গা দেবী, না, এটা তোমারও কন্যা, আমারও কন্যা। ঠাকুর গো, একটিবার কন্যাটি নয়ন অন্ধ করে দিয়েছো। আমি পাচ্ছি না গো, তুমি একটিবার কন্যা পাচ্ছি না। করে নাও। আগে তুমি আমার গঙ্গাকে তোমার শিরে জায়গা দিয়ে দিয়েছো। আগে থেকে আমি সতীন জ্বালা ভোগ করছি। আবার নতুন করে সতীন জ্বালা আমি সইতে পারবো না। দূর করে দাও। দুর্গা দেবী, তুমি বিশ্বাস করতে কেন পারছো না? ওটা আমার কন্যা, না আমার বনসা, তোমারও কন্যা। তুমি একটিবার কন্যা বলে তুমি স্বীকার করে নাও। বাবা, আজ এত দয়া এত মায়া। বেশ ঠাকুর, আমি কন্যা বলে মেনে নেব। বাক্য তো সত্য, তবে আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত দুর্গা দেবী? এমন কি শর্ত জানো? বলে দাও। যদি তোমার এই কন্যা মানুষা, এই মনির টাকা মানে তোমার দাদা, তোমার বর দাদা মানে আমার ভাস্কর ঠাকুরের সঙ্গে ওই মনির টাকা মানে গিয়ে যদি 2.5 বছর সতীত্ব পালন করে থাকতে পারে, তাহলে তোমার কন্যাকে আমি কন্যা বলি। এই কঠোর অভিশাপ আমি না যাব না, যাব মা গো, ও মনি মনি
হবে না। আর যত বড়ই হোক না কেন আমার লক্ষ্মী সরস্বতী রয়েছে তারা আমার গর্ব করে দেবে। আমার কন্যা যদি পুষ্পমেলায় ঠাকুরটাই নিয়ে দেবে তোকে আমার প্রয়োজন হবে না। যে বাক্য আমি করেছি সে বাক্য যদি ফলন হয় তাহলেই তোকে আমি কন্যা বলে মানব না, চেত নয়। মা দুর্গা দেবী মা গো বলে কিনা ধরেছি চরণ আমি করবো না ছাড়িব। ওরে আমার চরণ ছাড়ালে ঠাকুরের বাড়ি মামি বল কথাটা কেমন হয়ে গেল না? কি হয়েছে? তোমার চরণ মামার পা আর আমাদের কি ঠ্যাক? দুর্গা দেখবি? দেবী তাহলে তুমি যে আদেশ করেছো আদেশ পালন করতে হবে। ঠাকুর গো দূর থেকে যেমনি একবার বাঁধ বেরিয়ে গেলে সে বাঁধ ফিরে আসে না, আমি আপনার সত্যি মহামায়ার বাক্য ফিরবে না। এই মানুষটা পিতা তোর পুরুষ সঙ্গে 2.5 মাস মনুষ্যভবন থেকে ফিরে আসতে পারবি মা? হ্যাঁ পিতা, আমি কেন পারবো না? পারবি। সে পুরো সেও তো আমার পিতার মতো। হ্যাঁ মা ঠিক বলেছিস। তবে আমি তোর পুরোকে আমি ডেকে আনছি। বেশ তুমি ডাকো পিতা। কোথায় দাদা বন্ধুদেব? মহাদেব, আমাকে কেন স্মরণ করেছো? আমি কেন স্মরণ করেছি দাদা? কেন স্মরণ করেছো? মনসাকে আমি নিয়ে এসেছি মন্দিরে। হ্যাঁ, হ্যাঁ। দুর্গা দেবী তাকে সতীনী বলে কত কষাঘাত করেছে, কন্যাটার নয়নটি অন্ধ করে দিয়েছে, আর বলেছে তোমার দাদা ব্রহ্মদেবকে ব্রহ্মদেবের সঙ্গে 2.5 মাস যদি মনীষা ভবন থেকে সতীত্ব বজায় রেখে যদি ফিরে আসতে পারে মনসাকে কন্যা বলে স্বীকার করবে না, সেট করবে না। বেশ, আমি দুর্গা দেবীর সঙ্গে কথা বলছি। এসো দাদা এসো। দুর্গা দেবী, তোমাকে মামি, হ্যাঁ ওই দেখো বড় মামা এসছে, মানে তোমার ভাসুর ঠাকুর। তাই তো মাথায় কাপড় দাও। ভাষণ দেওয়ার স্বভাব ভালো। বৌমা বাড়ির মধ্যে আছে, একটু আসতে হলে কাশি টাশি দিয়ে আসবে। তাই তো বুঝতেই পারলাম না কখন ভাষণ আমার মামারাও সব ভালো, তুমিও ভালো। তবে শোনো দুর্গা দেবী, বলেন বর ঠাকুর। মনসা তোমারও কন্যা, আমাদেরও কন্যা। মনসা কিবার কন্যা বলে মেনে নাও। সেটা আপনারা ভাবতে পারেন, আমি পাচ্ছি না। কেন? কেন কি কথা? আমি মানবো না আপনাদের কন্যাকে আমি কন্যা বলে। ও তো আর আমারই মান- কন্যা। মানবো না সেটা তো বলি, আমি মানতে রাজি হয়েছি। তবে যদি আপনার সঙ্গে মনির তবু বলে গিয়ে আপনাদের এই কন্যা মনির তবু বলে গিয়ে 2.5 বছর সতীত্ব পালন করে ফিরতে পারি তাহলেই আমি কন্যা বলে মানবো, নচেত নয়। তবে শোনো দুর্গা দেবী, মনসা তোমারও কন্যা, আমাদেরও কন্যা। তুমি তোমার কন্যা বলে স্বীকার করে দাও। ওই যে বললাম আপনার সঙ্গে মনির তবু বলে যেতে হবে, সতীত্ব পালন করতে হবে। দুর্গা দেবী, বলেন। বলে যে রকম কাজ সবাই কথা বলছো। মানবে না দাদা, মানবে না। কেন মানবে না জানো? এই যে দক্ষিণাদের কালনাগিনীর জবাই আমি নিয়ে এসেছি কৈলাস থানে। হ্যাঁ এই কালনাগিনী আমার পুরে সার কাজ করতে হ্যাঁ, চলেছে। হ্যাঁ। আমার এই কৈলাস ধামটা পুরে সার কাজ করতে চলেছে। আমি দক্ষ রাজার কাল নাগি, দক্ষিণাদের কালনাগিনী। আজ আমি আসলে আপনার কৈলাস ধামপুরে ছাড়া হ্যাঁ হয়েছে হয়েছে। ঠাকুর গো, দক্ষ রাজার এই কাল নাগিনী ছিল বলে তোমার মতন পাষাণ উদ্ধার হয়েছে। তাহলে পরে থাকতে জায়গা দেবে পড়ে জীবনে উদ্ধার হতে পারত রাজা রাজা ছেলে তো মেলা ছিল, কেন গলায় মালা নিয়ে নিয়ে ছাইগাদাতে গিয়েছিলে? নিচে উদ্ধার হওয়ার জন্য কখনো না, তোমায় উদ্ধার করবার জন্য গিয়েছিলাম। তবে শোনো দুর্গা দেবী, বলেছিলাম। তো বলেন বস, কন্যা বলে মেনে নাও। সত্যি আমি কন্যা বলে মানতে রাজি আছি। যদি সত্যই আপনার সঙ্গে মনির তপবাদী গিয়ে 2.5 বছর সতীত্ব পালন করে ফিরে তাই কখনো হয় না। আমি এখনই ফিরে নাও। তোমার এই কঠোর আদেশ তুমি ফিরে নাও দুর্গা দেবী। বা ঠাকুর, সত্যই যদি মনির তপবান থেকে 2.5 বছর সতীত্ব পালন করে ফিরতে পারে তাহলে আমি কন্যা বলে মানব। দুর্গা দেবী, তবে আমি মানব না। তবে শোনো, এই মনসা দেবী বলেন তবে মনে নাও সত্য। যদি এই মনসার সতীত্ব নিয়ে 2.5 দিবস পালন করে ফিরে আসতে পারি, তোমার সঙ্গে আমার সঙ্গে আমি মজা করাই। জান মনির তপবানী, আমিও তো দেখতে চাই কতক্ষণ খড় আর আগুন এক জায়গায় থেকে না জ্বলে থাকতে পারে। ওই ঘরের বেলায় যদি আমি আগুন না লাগাতে পারি
কেমন করে মানুষের অশান্তি করতে পারো? তাই নাকি? আমার নাম ব্রহ্মদেব। বেশ তাহলে ব্রহ্ম শক্তি অর্জন করে আমার নাম হয়েছে ব্রহ্মদেব। আমি দেখতে চাই তুমি কেমন করে মানুষের অশান্তি আমিও করতে পারো। পরীক্ষা করতে চাই আপনি কেমন ব্রহ্মত্ব অর্জন করেছে। বেশ তাই হবে। যাদ মনে তপমানে তবে তবে তো হবে খেলা। খোলো, ওমা বলো, খোলো। তুমি যেন বলো আমার কখনো কথার অবাধ্য হবি না। বেশ খোলো, তবে তাই আমার কথা বলে চলবি। দেখি তোর মা কি করতে পারে। বেশ, তবে চল। তবে চল। খোলো, বলমা ও খোলো। বলো বলমা দেখতে দেখতে তো একদম সময় হয়ে গেল না। কোথায় যাবে ঘুরে কত দূরে আমার বদয়ার ছায়া মেনা খুড়া বলমা আর কত দূরে মনীষ তব মা? ওমা হিমা বলে কথা জানি তোমার আমার হাতে দেখে আমি কত বদয়ারি চলে না মনসা খোলো, এটা হচ্ছে সেই মনি তপবন। এটা মনীষ তব ভগবান। হ্যাঁ এইবারে নিহারিয়া সাহাদেবী সর্বমনে চায় খুড়া ও খোলো, বলমা বল এদিকে এসো, এদিকে এসো, এসো, এসো। বলে বলে আচ্ছা, ওই দেখো গোল থালার মতো লাল হয়ে উঠছোটা কি গো? তোর খাওয়ার মতো লাল হয়ে উঠছে। হ্যাঁ, এটা কি একটু বুঝতে পারো না? কি গো খোলো? ওটা ভালো রূপাই হয়েছে মা। এইবার থেকে ভগবান সামনে দেখো একটু দাঁড়াও তুমি। বলো। এইবার ভাবো বলো মা, সর্বনাশ। হয়েছে? ওই দেখো ওটা কি খোলো? কি গো? এই নিচের দিকে মাথা, উপর দিকে পদক। ও মা, ওটা কি জানো? কি? ওটা হচ্ছে ঊর্ধ্বপদের সাধু। উনি ঊর্ধ্বপদে ধ্যান করছে। ও, ওই রূপ ধ্যান আমরাও করেছিলাম। তাই? তবে কোন দিন কখন কোথায় জানো? কোথায়? আমরা যখন 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম, হেঁটুকুটে ঊর্ধ্বপদে করজোর করে অন্ধকার কারাগারে ভিতরে ঠাকুরের প্রতি লক্ষ্য করে কত ডেকেছি, কত ডেকেছেন করেছেন প্রভু। এই অন্ধকার কারাগার থেকে একটিবার মুক্ত করো। লড়াই দিয়ে তোমার আমি কখনোই ভুলবো না। তাই মাতৃগর্ভ থেকে যখন এই বসুমতী মায়ের কোলে পড়েছি, একটিবার ঠাকুর কেঁদে ভাই আচ্ছন্ন হয়ে আমরা সেই ঠাকুরের নাম ভুলে গেছি। তাই বলছে এই নামের অগ্রে ভাই আলাদা নাম আছে, আরেক নাম আছে। সেই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। আমরা যে মাতৃগর্ভে যে মহামন্ত্র লাভ করেছিলাম, সেই নামমন্ত্র কিন্তু ওই সাধুগুরু বৈষ্ণবের কাছে পাওয়া যাবে। তবে শোন না, খোলো গো। দেখতে দেখতে আমাদের একটি দিবস কেটে গেছে।
আর মাত্র 2টি দিবস। করো তো, এবার চলে যাই। যজ্ঞ বন্ধ থেকে বৃন্দাবনে চলে যাবো। হ্যাঁ, অন্যবারে চলো চলো। এবার শ্রাবণ এই দেখো, এখানে বড় একটি শিলার মতো, কিন্তু ওর মধ্যে কোন 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 শব্দ কেন? তোমার এখানে কি জানিস? কি? ওটা গোল গোল শব্দ আসছে না, ওর ভিতর থেকে মরা 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 শব্দ আসছে। মরা মরা? হ্যাঁ, ওরে বাবা, ওইখানে কে রয়েছে জানিস? কে? দস্য রত্নাকর। দস্য রত্নাকর যখন ধরে ধ্যান করছে, তাই উয়ে মাটি করে ঢেকে দিয়েছে। তাই ওর ভিতর থেকে মরা 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 শব্দ আসছে। তার মধ্যে কখনো রাম নাম বের হয় নাই, তাই 3বার রাম নাম করলে 3বার মরা মরা নাম বলে রাম নাম বেরিয়ে আসে। তাই ওই দস্য রত্নাকর কি হয় জানিস? কি হবে করো? ওই দস্য রত্নাকর হবে বাল্মীকি মণি। তাই? হ্যাঁ, রাম জন্মাবার 7,000 বছর আগে রামায়ণ রচনা করে বসে থাকলে তাই করো? বাবা, বড় সাধক তো তাহলে। বড় সাধক। চলো করো, এখান থেকে ওমা, চলো একবার। একটি বার লক্ষ্য করেছিস? কি? ওই নাকি পিঁপড়ে দেখতে দেখতে আমাদের 2টি দিবস কেটে গেছে, তাই তো, আর 5 দিবস বাকি রয়েছে। এটা দেখতে দেখতে চলো। এই অর্ধেক সভা তোমার মায়ের মন্দির যেতে শেষ হয়ে যাবে। চলো করো, চলো আমরা আপনার মন্দিরে ফিরে যাই। চলো। এবার সেখানে আমি কি করতে চলেছি? একে একে 2টি প্রহর কেটে গেছে, রয়েছে আর অর্ধপ্রহর। আর এই অর্ধপ্রহরের মধ্যে তারপর মারামারি করতে হবে। আর এই অর্ধপ্রহরের মধ্যে যদি আমি মনসাকে অসতে প্রমাণ না করতে পারি, এই লীলাটা সম্পূর্ণ হবে না। তাই এই মুহূর্তে আমি নিদ্রাকে ডেকে পাঠিয়ে দেবো মনে তপবাদে। নিদ্রা! বলো মা, আমায় কেন স্মরণ করেছো মা? ওরে নিদ্রা, আজ মনের তপমানে রয়েছে আমাদের মনসা আর আমার বটঠাকুর। আজ তুমি কি করবে জানো? এমন কি করবো? আজ এই মুহূর্তে মনের তপমানে গিয়ে আজ মনসার দাঁড়াতে কাল হয়ে তুমি বসবে। বেশ মা, বেশ বিলম্ব আশীর্বাদ করো। বেশ মা, আমি আশীর্বাদ করি, তুমি এই মুহূর্তে চলে যাও মনের তপমানে। মনসা খোড়ো, চলে আয় মা, চলে আয়, এই দেখো না খোড়ো, একটু জোরে হতে আয়। আমি আর চলতে পারছি না। কেন? কত কত ভার, কতবার চলছে না খোড়ো। তোমার শোন কি হয়েছে? খোড়ো, এরকম না, আমার শুধু নিদ্রা আসছে। তোমার খুব ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে। এই দেখো, এই বটে থেকে জলের শিবে একটু মাথা দিয়ে ঘুমিয়ে নাও। এখানে হ্যাঁ, এখানে মাথা দাও। কোথাও যাবে না? আমি এখানে বসে আছি। বসে থাকবি? হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। বেশ, তুমি একটু বসো, আমি এখানে একটু হ্যাঁ, একটু ঘুমিয়ে নাও। ঘুমিয়ে নি। কেমন? বেশ বেশ। বাবা, ওইখানে হা করে উঠছে। আরে বাবা, বনের শিয়াল থাকবে না? শিয়াল ডেকেছে। না, আমি ওখানে শোনা করো। বনের ভিতরে তো শিয়াল থাকবে। অখরো, বলো। তুমি এখানে থাকো, আমি